আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও হচ্ছে আমাদের লাইভে আপনাদের স্বাগতম। আমরা আজ ভোর 6টায় আপনাদেরকে বলেছিলাম, আজ ভোর 6টায় আমরা এই দুইটা গাড়ি, একটা ডিসকভার 125 গাড়ি এবং হিরো HF ডিলাক্স গাড়ি বীরগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে উদ্ধার করি। সেই গাড়ি দুটির মধ্যে আজকে আমাদের ফেসবুকের লাইভ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা লাইভটি শেয়ার করেছিলেন। সেই তার বদৌলতে আমাদের হচ্ছে একজন ডিসকভার গাড়ির মালিক আমাদের সাথে এসে যোগাযোগ করেছেন। আমরা তার মুখ থেকেই কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, সম্পূর্ণ বিস্তারিত তার মুখ থেকেই শুনবো। ভাই একটু এইখানে আসেন, সবকিছু বলবেন ইন ডিটেলস। একটু পিছায় যান, একটু পিছায় যান। হ্যাঁ, সবকিছু আপনার যা কিছু হয়েছে। গতকাল রাতে আমি আনুমানিক 12:30 থেকে 1টার দিকে দিনাজপুর থেকে খানসভা মুখে যাতায়াত করতেছিলাম। তো আমার গাড়ির গতিসীমা সর্বোচ্চ 40 থেকে 45 ছিল। রাস্তা ফাঁকা ছিল, ওই জন্য আস্তে আস্তে আসতেছিলাম। তো যখন আমি ওই যে এখানে শালবাগানের অপোজিটে সিএনজি পাম্প, এটা ওভারটেক করি, হঠাৎ করে ওইখানে বালু এবং ইট ছিল, তার মাঝখান থেকে আমার সামনে একটা বড় গাছের ডাল ফেলাই দিয়ে 10 জন অস্ত্রধারী আসে, মানে যেটা আমাদের বাংলা অস্ত্র বলি, বা ছিল, কুড়াল ছিল, দামদা ছিল, এগুলো নিয়ে ওরা মানে অ্যাটাক দেওয়ার পর আমাকে সরাসরি বলে একটু চিৎকার দিলেই কাল্লা ফেলাই দিব। আমাকে ওইখানে 30 সেকেন্ড থাকার মতো অবস্থা ছিল না। গাড়ি রাখার সাথে মনে করেন 30 সেকেন্ডের মধ্যে আমাকে শালবাগানের মাঝখানে নিয়ে যাওয়া হয়। এটা কি মুখ বাঁধা ছিল? হ্যাঁ, সবাই ফাঁকা শরীরে ছিল, সবার মুখে গেঞ্জি বাঁধা ছিল, ফাঁকা শরীরে গেঞ্জি বাঁধা ছিল। মানে খালি গতর, হ্যাঁ, ফাঁকা শরীরে গেঞ্জি, শরীরে গেঞ্জি মুখে লাগায়া ওরা আমাদের নিয়ে যায়। ওখানে কিছু আমাদের উপর লাঠিচার্জ করে, মারধর করে, নিয়ে করে মোবাইল এবং মানি ব্যাগ, পকেটে টাকা ছিল কিছু, সব নিয়ে নেয়। নেওয়ার পর হচ্ছে আমার মোবাইল অফ ছিল, যার কারণে মোবাইলটা ওরা চালু করতে পারতেছিল না। এই মোবাইল চালু না করতে পারার কারণে আমার উপরে অনেক চার্জ করে ওরা। এক পর্যায়ে আমাকে গাছের সাথে বেঁধেও মারে ওরা। আপনাকে কখন ধরছে? আমাকে ওই যে ওটা হচ্ছে আনুমানিক রাত 1টা। হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে ধরছে? এই তেলের পাম্প, মানে এই গ্যাস পাম্পটা, বন্ধু গ্যাস পাম্প, গেটের সামনে। আচ্ছা, তারপরে হচ্ছে ওরা ওখানে আমাদের বেঁধে রেখে কিছু টর্চার করে, করার পর হচ্ছে একজন মানে গাছের সাথে বেঁধে রেখে একজনকে পাহারা রেখে বাকি টিম ওরা চলে আসে। ওরা 9-10 জনের একটা টিম ছিল। তো একজন আমাদেরকে পাহারা দিচ্ছিল অস্ত্র নিয়ে, আর বাকিরা হচ্ছে আবার অভিযানে ওদের নামে পড়ে। ওদের যে মিশনে আসছে ওটাতে ওরা কাজে লিপ্ত হয়। আমরা প্রায় ওখানে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতেছিলাম। করার পর মানে বাঁধে রাখছিল আপনাদেরকে ওখানে? হ্যাঁ, আপনারা অপেক্ষা করতেছেন। আপনাদের ওখানে একজন লোককে পাহারা রাখছে আপনাদেরকে? ওকে। 1.5 ঘন্টা পর দেখি আবার ওরা বলতেছে আরো 2টা পাখি ধরতে পারছি। যাই দেখি যে আরো 2 জনকে একটা মোটরসাইকেল সহ, এই যে পাশের মোটরসাইকেল, এখানেও 2 জন যাত্রী ছিলেন, ওনারা হচ্ছে বালিয়াডাঙ্গি। ওই ভাইদের উপরেও অনেক টর্চার হয়। ওরা ছিল হচ্ছে গাড়ির মেকানিক, ওরা হচ্ছে গাড়ি ঠিক করার জন্য বালিয়াডাঙ্গি থেকে কান্তজি মন্দির। আপনি কিভাবে জানেন যে ওরা বালিয়াডাঙ্গির? মানে আমরা 4 জনের পরে এক জায়গায় আবদ্ধ হয়ে যায়, মানে এক জায়গায় আমরা বাধা হয়ে যায় একটা গাছের মধ্যেই। একটা বড় গাছ ছিল, চারপাশ থেকে আমরা বাধা পড়ি। ওইখানে ওদের জিজ্ঞাসাবাদ করে, আমাদের তো জিজ্ঞাসাবাদ আগেই করছে, আমরা খানসভা থেকে আসছি, মানে কি করছি না করছি। আমাদের এক পর্যায়ে বলা হয়েছে আমরা এই গাড়ি চুরি করে নিয়ে আসছি, মানে এগুলো তো বলা হয়েছে। তো পরে ওনাদের যখন জিজ্ঞাসাবাদ করে সেই সূত্র থেকে আমি জানতে পারি যে ওনাদের বাড়ি বালিয়াডাঙ্গি, ওনারা এই কাজে এখানে যাচ্ছিল। ওনাদের পকেটেও কিছু টাকা ছিল, ওইটাও নিয়ে নেয়। ওনাদের বিকাশ, নগদ, রকেট সবকিছুতে ব্যালেন্স করে যেখানে যত পয়সা ওরা নেওয়ার চেষ্টা করছে। পরে নিচে কিনে এটা আমি সঠিক বলতে পারতেছি না। করার পর আবার তখন আমাদের গাছের 4 জনকে বেঁধে রেখে ওনারা তখন 2 জনকে পাহারা রাখে, হাত পা বেঁধে একবারে বেঁধে রেখে। আপনার গায়ে নাকি দাগ হয়েছে আপনি বললেন? হ্যাঁ, অনেকগুলাই মারছে। এই যে আপনার হাতে এই যে এইখানে দাগ হয়ে আছে নাকি? এই দাগ হয়ে আছে, এই যে দাগ হয়ে আছে। এখন এটা দেখানো তো সম্ভব না। পিঠেও দেখান আপনি, আপনার পিঠে আপনি দেখান। থাক, এই যে এগুলো সমস্যা নেই, ভিডিও করে নিবে। আর হচ্ছে ওরা 4 জনকে বেঁধে রেখে ওখানে 2 জন পাহাড় থেকে বাকি টিম আবার চলে আসে ওদের মিশনে। দ্বিতীয় ধাপে আর কি, দুইটা ধাপে তো ওরা সাকসেস হয়েছে। এটা দ্বিতীয় ধাপটা কখন ধরছে এই মোটরসাইকেলটাকে? এটা হচ্ছে আনুমানিক 3টার দিকে, আনুমানিক 3টার সময়।
যখন তৃতীয় ধাপে ওরা গেছে তখন হয়তো আর সাকসেস হইতে পারে না ওদের মিশনে, যায় আমাদের উপর আবার টর্চার করার পর এক পর্যায়ে বলে যে গাড়ি আমরা বিক্রি করবো, দাম হয়ে গেছে 60,000 টাকা, ডিসকভারটা বলছে, এটা বলছে 50,000 টাকা। এখন আপনার গাড়ি দরকার না, আপনাদের টাকা দরকার, আপনারা যদি 50,000 টাকা দেন তাহলে এটা গাড়ি দিয়ে দিব, এটা 40,000। এখন আপনারা সিদ্ধান্ত নেন। তারপর আমাদের মোবাইল ওরা নিয়ে নেয়। এখন মোবাইল ওদের কাছে আছে, ওরা বলছে আজকে দুপুর 12টার দিক মোবাইল ওরা অন করবে, আমরা ওই আমাদের নাম্বারে ফোন দিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবো, ওরা কিভাবে গাড়ি দিবে, আমরা কিভাবে টাকা দিব। এই পর্যায়ে রেখে আসে, তারপর ওনারা আমাদের বাঁধন খুলে দেয়, দিয়ে ওনারা আমাদের ওখানে অপেক্ষা করতে বলে আমরা যাওয়ার পর তোমরা 10 মিনিট পর যাবো এখান থেকে। এটা কয়টার সময় বাঁধন খুলে দিচ্ছে? এটা হচ্ছে 4:50-এর দিকে, 4:50 থেকে 5টার দিকে আর কি। আচ্ছা, 5টা হবে, 5টা আমার এখানে। আচ্ছা, তখন তো 4টা মানে ইয়া হইলে তো আমাদের আজান দিয়ে দিছিল তখন। আমরা যখন বের হয়ে যাই ওখান থেকে তখন মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছিল। কারণ আপনারা আজান শুনছিলেন, কারণ 4:40-এর দিকে আজান হয়েছে আর কি। আপনাদের এদিকে একটা জিনিস দেখলাম, খেয়াল করলাম, মনে হয় 3:20 কি 3:30 থেকে চেহারির জন্য ডাকানো আমি অনেক সময় অপেক্ষা করলাম, এটা দেখলাম তো অনেক সময় ধরে রাখতেছে। আমি কই এখনো চেহারির সময় শেষ হয় না, মানে এখানে তো বলতেছে 4:28 বাজে, 4টা এত বাজে। তো এক পর্যায়ে যখন 4:50-55 দিল তখন ওরা আমাদের সাথে চুক্তি করলো যে এই 50,000 টাকা দিলে এটা দিলে এটা। তো এক পর্যায়ে আমরা বললাম যে এনারা এই হুমকিও দিছে, যদি আমরা এটা থানাকে ইনফর্ম করি, কোনো প্রকার আইনি সহায়তা নেই, তাহলে হয়তো গাড়ি থাকবে না। মানে এই হুমকিও দিয়ে দিছে যে যদি কোনো আইনি সহায়তা নেই তাহলে গাড়ি থাকবে না। তখন হচ্ছে এটা আমি আমার বড় ভাই এসে গেলাম বাসায়, যাই ওনার সাথে এখানে ওনার সাথে ওই ডিল করার পর ওনারা আমাকে বাঁধন টাধন খুলে দিয়ে বললো যে আমরা চলে যাওয়া 10 মিনিট পর এখান থেকে বেরোবি, নয়তো আবার কেন ওদের হাতে অস্ত্র, আমরা তো বাধ্য, এখানে ওরা যা বলবে তারই স্বীকারোক্তি দিতে আমরা বাধ্য। তো ওই পর্যায়ে ওরা চলে গেল, আমি আসলাম। আসার পর তো হচ্ছে বাসায় যে শেয়ার করলাম বিষয়টা যে এই ঘটনা ঘটছে আমার সাথে রাতে। তো এখানে দুজন বড় ভাই ছিল, আমার দুজনের সাথে শেয়ার করলাম ঢাকায়। তো ওনারা একটু করলো, করার পর আপনাদের পেজের মাধ্যমে জানতে পারলাম যে গাড়ি এখানে আছে। তারপর যে আমার বাসা যেহেতু খানসিমা, আমার ওই যে দুলাভাইয়ের বাসা হচ্ছে এখানে, উনি জানতে পারলো যে এই জায়গায় আছে, ওনার সাথে এই যে আপনাদের এখানে আসছি, উপস্থিত হয়েছি, এখন বাকিটা আপনাদের হাতেই। আচ্ছা, আপনারা তাহলে মোটরসাইকেলে কয়জন ছিলেন? আমরা 2জন যাত্রী ছিলাম। আপনার আরেকজন কে ছিল? বাবা। আচ্ছা, একটু সামনে আসেন। আর কথা হচ্ছে যে আপনার ভাষ্যমতে শুনলাম আপনার সাথে ক্রস ম্যাচ করবো উনারটা, উনি কি বলতেছেন, আপনি এখন সাইডে চলে যাবেন, উনিও সেম কথাগুলো বলে কিনা আমি হচ্ছে আমরা দেখবো যে আপনার বক্তব্যের সাথে উনার বক্তব্যের মিল আছে কিনা। আচ্ছা, আপনি একটু সামনে আসেন। আচ্ছা, আমরা এই যে ডিসকভার 125 আপনাদেরকে আবারও ধন্যবাদ যে আপনারা লাইভটা শেয়ার করেছিলেন বলেই আজকে আমাদের এই বড় ভাইয়েরা, আমাদের এলাকাবাসীর থ্রুতেই আমরা তাদের কাছে গাড়ি হস্তান্তর করব, কিন্তু তার আগে কিছু নিয়ম বা প্রসিজার আছে, তো সেগুলো আমরা আগে সম্পন্ন করব, তারপরে ভাইদের কাছে তুলে দেব। তার আগে এক ভাইয়ের আমরা বক্তব্য শুনেছি, এখন আরেক ভাইয়ের কাছে বক্তব্য শুনি যে তার ভাষ্যমত আর আরেকজনের ভাষ্যমত মানে সবগুলো ম্যাচ করে কিনা। ভাই, আপনি বলেন কি হয়েছিল? আমরা দিনাজপুর থেকে মেডিকেল কলেজে কেন? মেডিকেল কলেজে স্ট্রোক করছে, ওনাকে ভর্তি করাই দিয়ে ওইখান থেকে আমরা রওনা দিচ্ছি। এখান থেকে ভালোই আসলাম, আসে এই যে সিএনজি পাম্প আছে না আপনার সামনে, তেল পাম্প, সিএনজি গ্যাস পাম্প, ওইখানে আসে হঠাৎ আচমকা 8-10 জন এরকম হবে, 11 জনের মতন হবে, রাস্তায় এসে মানে ব্লক দিয়ে দিচ্ছে। আমাদের তো এখানে কিছু করার নেই, আমরা রাস্তায় মিনিমাম 10 সেকেন্ডও সময় পাইনি দাঁড়ানোর জন্য। আর আমাদেরকে নিচে নামাই নিয়ে গেল, নিচে নামাই গিয়ে পকেটে সার্চ টাকা আছে কিনা, আমার পকেটে 7,000 টাকার সঙ্গে ফেলাই দিয়েছি। ওই টাকাটা পাইনি অবশ্য, টাকাটা ফেলাই দিয়েছি। পরে আরেকটু সামনে নিয়ে গেছে, সামনে নিয়ে গিয়ে যে জায়গাটা বাঁধতে রাখছিল, এটা কয়টার সময়? 1-1:30 দিকে এরকম হবে। আচ্ছা, তারপরে ওইখান থেকে আমরা একদম ফজরের নামাজের মানে শেষ পর্যন্ত, যখন ফজরের নামাজ শেষ হয় মানুষ বের হয়, তখন আমরা হাঁটে যাচ্ছি, তখন আমাদের পায়ে জুতাগুলো ছিল ওগুলো ওরা নিয়ে গেছে। আচ্ছা, তাহলে ওই গাড়িটা, এই হিরো গাড়িটা কখন আপনাদের? আমাদের আধা ঘন্টা এরকম হবে প্লাস, যে আধা ঘন্টা পরে এই গাড়িটা ওরা ওইখানে নিয়ে যায়।
আর এই যাদের গাড়ি ছিল, আপনাদের এখানে কয়জন পাহারা ছিল? 2 জন। আমরা যখন 2 জন ছিলাম তখন ছিল 1 জন পাহারা, 4 জন ছিলাম তখন ছিল 2 জন পাহারা। আর ওদের মানে গেট আপ কেমন ছিল? গেট আপ ছিল বলতে কালো প্যান্ট ছিল, খালি গায়ে ছিল, গেঞ্জিটা মুখে মাখা। আচ্ছা, তাহলে আপনারা মানে করতেছেন যে এটা আপনাদের গাড়ি? আপনাদের ডকুমেন্টস আছে? আপনাদের ডকুমেন্টস গুলো একটু তার আগে হচ্ছে গ্রামবাসীর কাছে শুনি যে হচ্ছে তাদের ভাষ্যমত গুলা ঠিক ছিল কিনা। তো চাচা যদি একটু কিছু বলতেন। কি বলবো, যা বলছে ঘটনা তো সত্য। আমাদের গাড়ি যেটা বলছে গাড়ির কাগজপত্র দেখে জিনিসটা সিঙ্গা। আচ্ছা, আপনারা কি বলতেছেন যে এই গাড়িটা উনারা দাবি করতেছে এই গাড়িটা হচ্ছে উনারা কাগজপত্র নিয়ে আসছে, আমরা কোন রকমের প্রশাসনের থ্রুতে যাচ্ছি না, প্রশাসনের থ্রুতে গেলেই অনেক ভেজাল হবে, কোর্ট কাচারি করতে হবে। তো আপনারা যদি চান, মানে এলাকাবাসী যদি সম্মত হয়, তাহলে আমরা এই গাড়িটা উনাদের ডকুমেন্টস চেক করে তাহলে উনাদের কাছে তুলে দিব আর কি। কারণ আপনারা কি বলেন? অবশ্যই যুব উন্নয়ন যারা ওনারা যে প্রস্তুতি নিবে ওটা দিয়ে তারপর গাড়িটা দেওয়া হবে। আপনারা চেক করতে পারেন এখন। ড্রাইভার কি? গাড়িটা কার? ভাই ভাই আপনার গাড়ি, সবকিছু আপনার? দিনাজপুর আপনার এনআইডি দেখি, এনআইডি আছে দেখি। হৃদয় ইসলাম, এগুলো এই ডকুমেন্টস গুলো আপনাদের হচ্ছে লাইভে আমি দেখাচ্ছি না, কারণ এগুলো যেহেতু পার্সোনাল ডকুমেন্টস, আমরা নিজেরাই হচ্ছে দেখে সেগুলো শনাক্ত করতেছি। হৃদয় ইসলাম, আচ্ছা ভাই, আমরা চাইলেই প্রশাসনের কাছে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছিলাম না যে হচ্ছে প্রশাসনের কাছে দেই, কারণ প্রশাসনের কাছে দিলে কোর্ট কাচারিতে যেতে হতো। আমি নিজে একটা ভুক্তভোগী, আমার মোবাইল হারাইছিল আমাদের ম্যাচ থেকে 3টা মোবাইল হারাইছে। যেদিন হারাইছে সেদিনে আল্লাহর রহমতে মোবাইলগুলো পাওয়া গেছে, কিন্তু পুলিশ আমাদেরকে সেটা দিছে 15 দিন পরে, তার উপরে আবার উকিল ধরতে হয়েছে, উকিলকে আবার 3000 টাকা দিতে হয়েছে। না, জিডি করার সময় টাকা লাগে নাই, যেহেতু আমরা ভার্সিটির পোলাপান তো আমাদের কাছে টাকা নিতে পারে নাই। ঠিক আছে, তো সবকিছু ঠিক আছে। কি বলতেছেন আপনারা, কি করব? তাহলে ডিসকভার এই 125 গাড়িটা আমরা যে মালিক তার কাছে হ্যান্ড ওভার করবো। কই মোবারক চাচা, এদিকে আসেন। আমরা তো গাড়িটা হ্যান্ড ওভার করবো, ঠিক আছে, কিন্তু এই চোরগুলা তো চিহ্নিত, এদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায়? এখন ভাইদের তো হচ্ছে উনাদের হয়তোবা সৎ টাকার এই গাড়িগুলো, এর জন্য গাড়িগুলো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের উসিলায়, এই যে 2-1 জনের উসিলায় গাড়িগুলো ফেরত পাইছে। আপনাদের যদি ধন্যবাদ দিতে হয়, না ধরতে পারতেন তাহলে গাড়ি মনে করেন যে অনেক টাকা আপনাদের যদি ধন্যবাদ দিতে হয়, তাহলে আমি বলবো কই নূর আলম কোথায়? নূর আলম কোথায়? হ্যাঁ, আচ্ছা, নূর আলম, তারপরে যে আরিফুল, তারপরে হচ্ছে মোবারক চাচা, বিশেষ করে মোবারক চাচা আমাদেরকে আসতেই জানে, বাবা গাড়ি দুটো খুঁজতেই হবে যেভাবেই হোক। এই যে আরিফুল, মোবারক চাচা, তারপর হচ্ছে আমার বাবা, আরো কয়েকজন আছে, এই যে আমার বাবা, তারপর হচ্ছে নূর আলমকে পাচ্ছি না, তারপর হচ্ছে ওই যে এই যে সাইবুর, যাও সামনে যাও, তোমাদের দেখা উচিত, লোকজনের দেখা উচিত, যে যারা যারা ভালো কাজের সাথে যুক্ত তাদের দেখা উচিত। যে সাহিবুর, না ভাই না, তারপরে হচ্ছে আর কি ছিল? আরিফুল, ওই যে জিন্নাত চাচার ছোট ছেলে ছিল। আচ্ছা, সবার সহযোগিতায় আপনারা এদেরকে হচ্ছে ধন্যবাদ দিতে পারেন, আমাদের কোনো টাকা লাগবে না, একটা টাকাও দিতে হবে না, কোনো কিছু পানি চা নাস্তা খাওয়ার জন্য কোনো কিছু দিতে হবে না। আপনারা গাড়িটা ম্যানেজ করে দিতে পারছেন যে আমরা তাদের কাছে গাড়িটা, হ্যাঁ, এই যে পার্টস ইয়েগুলো নিচ্ছি। আমার এই যে বড় ভাই, আমার বাবা হবে। হ্যাঁ, এই যে পরিচয় দিল ভাইটা, আমি ভাই বলি তোমার, ঠিক আছে।
তো আলহামদুলিল্লাহ আমরা এই যে একটা গাড়ি তাদের হচ্ছে তুলে দিতে পারতেছি। এই যে ডকুমেন্টস আছে, যদিও আমরা দেখাবো না আপনাদেরকে। তো চাচা আপনি তুলে দেন এগুলো ডকুমেন্টস গুলো, চাবি দিতেছি আপনার কাছে, আপনি হচ্ছে তুলে দেন ওনাদের হাতে। এই চাবি ধরেন, এই যে তার হাতে গাড়ি তুলে দিতেছি আমরা। একটা গাড়ি আলহামদুলিল্লাহ যে আমরা একটা গাড়ি তুলে দিতে পারছি। আরেকটা গাড়ি এখনো আছে, আপনারা হচ্ছে শেয়ার করে। সেই ভাই নাকি বালিয়াডাঙ্গি, ভাইদের ভাষ্য মতে সেই ভাইয়ের বাসা হচ্ছে বালিয়াডাঙ্গিতে। তো পারলে হচ্ছে এই বালিয়াডাঙ্গিতে যাদের বাসা ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গির ভাইদের প্রতি অনুরোধ, তারাও লাইভটি শেয়ার করে সে ভাইদেরকে আমাদের অ্যাড্রেস দেন। আমরা কোন রকমের চা নাস্তার বিল কোনো কিছু বাদ দিয়ে তাদের কাছে তুলে দিব, যেন তাদের ইচ্ছা সুন্দরভাবে তারা পরিবারের সাথে আনন্দ কোনো মুহূর্তেই কাটাইতে পারে। এটা তাদের জন্য যেন কোনো রকমের ব্যথার কারণ না হয়। তো ভাই ঠিক আছে, আপনারা হচ্ছে আসেন। ঠিক আছে চাচা, ঠিক আছে, ঠিক আছে ভাই। আপনাদের সংগঠনের আরো উন্নতি হোক, আরো অনেক দূর এগিয়ে যাক। নাম আছে, নামটা ধরে রাখেন। যুবশক্তি, এটা নাম, এটা ঠিক আছে। এলাকাটাতে এরকম আর না হয়, এই যুবশক্তি ওয়েবসাইট কাজ করছে। অনুরোধ ভাই, আমার আরেকটা অনুরোধ, একটা ফোন আছে, আশা করি আপনারা চিহ্নিত করতে পারছেন। এই ফোন দুটো যদি উদ্ধার করে দিতে পারে আমার জন্য অনেক ভালো হয়, তাহলে আমি কোনো আইনি প্রক্রিয়া যাবো না, না তো আমাকে আইনি প্রক্রিয়া যাইতে বাধ্য হতে হবে। এটা বলে রাখলাম। ফোন তো এখন আপনারা যদি বলেন যে আইনি প্রক্রিয়া আপনারা যদি আইনি মানে ফোনের ব্যাপারটা কি, ফোনের ব্যাপারটা কি, এখন আইএমইআই দিয়েই কিন্তু হচ্ছে ফোন পুলিশ বের করে ফেলে। গাড়িটার ব্যাপারটা অন্য ছিল, কিন্তু এটা যেহেতু ছোট জিনিস, তো এটা আপনাদের নিজস্ব আইনি প্রক্রিয়াতেই যাইতে হবে। ঠিক আছে, এটা উদ্ধার করে দিলাম মোবাইলের জন্য, না না ওইটা আপনারা এইটা চোরের কোনো ইয়ার নিব না। আপনারা যেভাবে পারেন ওটা আমাদের আল্লাহর হুকুম আছে, আমাদের নজর পড়তে থেকে পাই। এটা তো নামাজ পড়ে বাড়িতে আমাদের নজর পড়তে, তোমার তো হক হালাল এখনো এই গাড়িটির মালিক পাওয়া যায়নি। ওনাদের ভাষ্য মতে যে হচ্ছে এই গাড়িটির মালিক হচ্ছে বালিয়াডাঙ্গিতে। এই গাড়িটি, এই হিরো এইচএফ ডিলাক্স গাড়িটির মালিক ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গির, কারণ তাদের সাথে বেঁধে রাখা হয়েছিল। এই গাড়িটির মালিক পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় দিতে সবাই আপনারা শেয়ার করবেন, যেন হচ্ছে এই গাড়িটিও আমরা তাদের হাতে তুলে দিতে পারি। নাম্বার প্লেট নাই, যদিও সামিন মোটরস, ঘুঘুরাতলি, চিরির বন্দর। কি বলতেছে? হ্যাঁ, চেসিস নাম্বার দিলে, ওই যে চেসিস নাম্বার তো এইটা বলে নাকি, নাম্বারটা দিলে আর কি খুঁজে বের করবে। এই গাড়ি কোন কি খুঁজে বের করবে, এটা চিরির বন্দর। ঠিক আছে ভাইয়া, সুন্দর মতো চলে যান আপনারা। আপনাদেরকে মারছে না? হালকা কথা মাইক একজন লাল আপনাদেরকে মারছে না? হ্যাঁ, আবার ছুরিও গলায় দিচ্ছে। আচ্ছা, আল্লাহর কাছে সুন্দর মতো এই যে রমজান মাসে একটা দোয়া পড়া মানে হচ্ছে পড়াই নিয়ে আমার পুরো শরীর বারবার চেক করতেছে কিছু আছে নাকি, প্যান্ট ভাঁজ করে রাখছি, খুলে টুলে একবারে গেছে। আমি বলতেছি কাপড় খুলে নিয়ে যান, সোয়েটার আছে সোয়েটার খুলে নিয়ে যান, তারপরও কিছু করিয়েন না। ওনারা না এই পাশে একটু হলেও স্যাক্রিফাইস করছে, মানে আমার ওই যে মোবাইলের জন্য বেশি টর্চারটা করছে আমার উপরে। তো মানে কি বলবো, এটা আসলে অনেক। ঠিক আছে, আপনারা সুন্দর মতো বাসায় যান ভাই, আল্লাহর কাছে দোয়া করিয়েন যেন এই এলাকাটা একটু ভালো হয়। এই এলাকাটা যেন ভালো অবশ্যই এটা ভালো কিছু আছে তো, কারণ এই এলাকা অনেক এটা ঈদের পরে ইয়া হবে, ঈদের আগে এরকম একটা ঘটনা ঘটে। এটা করলো, এটাতে আরো সুনাম হবে এলাকা। এইভাবে কোথাও থেকে এইভাবে মোটরসাইকেল কিন্তু দেয় না, না অনেক সমস্যার পরে মোটরসাইকেল পাই। তো ঠিক আছে ভাইয়া, আপনারা হচ্ছে সুন্দর মতো চলে যান। আমরা কোন রকমের প্রশাসনের থ্রুতে গেলাম না, অনেক হচ্ছে লেন্দি প্রসেস আপনাদের কাছে তুলে দিলাম। এই যে গ্রামবাসী সবাই সাক্ষী যে হচ্ছে এই ভাই দুইজনকে বাঁধে রাখা হয়েছিল। এই বড় ভাইয়ের নাম কি? মঞ্জুরুল ইসলাম। আর ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে ফুয়াদ। আপনাদের বাসা?
খানসামা। ডিগ্রি কলেজের পাশে। আচ্ছা, খানসামা প্রপারেই আর কি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আরেকটা গাড়ি, এই যে এই গাড়িটি, এই হিরো HF ডিলাক্স, এই গাড়ির মালিক এখনো পাওয়া যায়নি। ভাইদের ভাষ্য মতে তাদের সাথে বেঁধে রাখা হয়েছিল এই শালবন 9 নম্বর ওয়ার্ডের পাশে বন্ধু ফিলিং স্টেশন, গ্যাস পাম্প যেটা আছে সেটার পাশে। তাদেরকে রাত 1টা এবং এই গাড়ির মালিককে রাত 2টা কি 2:30টার দিকে বেঁধে, তাদেরকে একসাথে বেঁধে রেখে অত্যাচার করে। পরবর্তীতে তারা গাড়ি রেখে তাদেরকে মুক্তিপণ আদায় করে, যে হচ্ছে গাড়ি যদি তাদেরকে ব্যাক দেওয়া হয় তারা 50,000, এই গাড়ির বিনিময়ে তারা চায় হচ্ছে 40,000 টাকা। তো পরবর্তীতে আমরা হচ্ছে গ্রামবাসীর উছিলায় তাদের কাছে তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। জায়গা দেখাবেন? উনারা চাচ্ছে যে কোথায় তাদেরকে ধরে রাখা হয়েছিল সেটা যেন আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই। পেয়েছি না আমার আইডি থেকে, বলেন দেখি আইডি থেকে। একটা গাড়ি এখনো আছে, একটা গাড়ি আমরা হস্তান্তর করলাম আল্লাহর রহমতে, আরেকটা গাড়ি এখনো আছে। এটা হচ্ছে ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গির গাড়ি। মুস্তফা কামাল। আচ্ছা, ওইখানে আগে যাও তো, ওইখানে যাও। লাইভটা শেয়ার করে দিন যাতে হচ্ছে ওই সবাই দেখতে পারে। সবাই ওই ঘটনাস্থলে আগে যাও তো, ওইখানে আগে যাও। এখন তাহলে হচ্ছে ওনারা চাচ্ছে আমরা যেন ঘটনাস্থলটা আপনাদেরকে দেখাই। এই যে একটা গাড়ি এখনো আমাদের কাছে আছে, একটা গাড়ি আমরা হস্তান্তর করেছি তার প্রকৃত মালিকের কাছে। আমরা ডকুমেন্টস দেখে, এই যে ভাইরা আছেন এখানে এখনো, আমরা হচ্ছে ওই জায়গাটা একটু আপনাদেরকে দেখাইতে চাই। আপনাদের কাছে যেটা আছে একটু আমাকে হটস্পট দেওয়া যাবে না? তাহলে চলেন তো চাচা, এটাতে গাড়িতে উঠে একটু চলেন তো। ওই যে আমার গাড়ি আছে, আপনি আমার গাড়ি, তাহলে চলেন এখানে উঠেন এখানে উঠেন আপনি, আমি ওই গাড়িতে যাই। মোর গাড়িটা একটু হটস্পটটা দেন আমাকে। দেখেন যে গাড়ি যেখানে হচ্ছে এই ইয়াটা হয়েছিল দুর্ঘটনা, সেই জায়গাটা আমরা হচ্ছে আমাদের মাধ্যমে আপনাদের দেখাইতে চাচ্ছি। চলেন। এখনো একটা গাড়ি আছে ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গিতে। ওইখানে এলাকায় হচ্ছে আমাদের এলাকাবাসী জমায়েত হয়ে গেছে এবং সেই সাথে এলাকার কোথায় তাদেরকে বেঁধে রাখা হয়েছিল সেটা দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। একটা গাড়ির মালিককে আমরা তার কাছে হচ্ছে ফিরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সেই জায়গাটি যেখানে বেঁধে রেখেছিল, অর্থাৎ যে জায়গায় এই তোর বন্দি করেছে, তোর এমবি দিয়ে লাইভ করেছে, এখানে উঠেন আপনি উঠেন। চলেন আপনারা এলাকাবাসী চলেন, আপনি উঠেন এলাকাবাসী উঠেন। ডাটা অফ করছেন নাকি? ডাটা অফ করছেন? ডাটা অন থাকুন, চলতেছে? চলেন, হ্যাঁ চলতেছে। আপনাদেরকে ওই জায়গায়, যে জায়গায় এই অপরাধটি সংঘটিত হয়েছিল সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে এখানে বীরগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ড, এই যে শালবন, এটা হচ্ছে শালবন। আর এই পাশেই একটু সামনেই হচ্ছে বন্ধু ফিলিং স্টেশন। আটক করা হয়েছিল এই জায়গাটাতে, এই যে এই পাশে বন্ধু ফিলিং স্টেশন, এই যে জাতীয় উদ্যান, বীরগঞ্জ জাতীয় উদ্যান। এইখানে হচ্ছে এই যে ঘরগুলো এইখানে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে এই যে এই পাশ দিয়ে। আপনি যান, আপনাদের যাদেরকে বাঁধে রাখছিল তারা যাচ্ছে না সামনে? আমরা গেছিলাম, দেখেছি দড়ি দেখে আসছি। ঠিক আছে, চলেন।
দড়িগুলো আছে, দড়িগুলো আমরা দেখিয়েছিলাম। এলাকাবাসী উৎসুক। এই যে এটা হচ্ছে শালবন, বীরগঞ্জ পৌরসভার, এটা 6 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এটা শালবন, এই পাশে তাদেরকে বীরগঞ্জ শালবনের সেখানে হচ্ছে বন্ধু পাম্পটা পার হয়ে তাদেরকে আটক করা হয় এবং সেটা পরবর্তীতে তাদেরকে যে জায়গায় বেঁধে রাখা হয়েছিল সেই জায়গায় আমরা যাচ্ছি। যে জায়গায় যাদেরকে বেঁধে রেখেছিল রাত 1টার সময় এক দলকে, আরেক দলকে রাত 2:30টার দিকে তাদের ভাষ্য মতে তাদেরকে যে গাছের সাথে বেঁধে রেখেছিল। দর্শক, আমরা সেখানে চলে এসেছি, আপনাদেরকে সেখানে আমরা দেখাইতে চাই। ভাই আসেন। এই যে সেই জায়গা, যে জায়গায় এনাদেরকে ভাইদেরকে বেঁধে রেখেছিল। এগুলো ধরতেছো কেন? এগুলো ধরিও না, এগুলো দিয়ে বাঁধে রাখছিল। এগুলা কি? এই গামছা, এই যে এটা, এই যে তারপরে এই গামছা, এই যে এটা কি? এটা বিয়ারিং, বিয়ারিং, বিয়ারিং। এই যে রশি, এই যে রশি, এই রশি দিয়ে এগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছিল এই গাছের সাথে। এই গাছের সাথে রাত 1টার সময় দুই ভাইকে, এই দুই ভাইকে, এই যে ভাই, ভাইয়ের নামটা ভুলে গেলাম, মঞ্জুরুল ভাই এবং হচ্ছে ফুয়াদ ভাই। এই যে আমাদের নুর আলম, যেই ছেলের সহযোগিতায় আমরা হচ্ছে এই উদ্ধার অভিযানটি সম্পন্ন করতে পারছি। আর এই যে আরেকটা ছেলে, এ হচ্ছে আমাদের খুবই সাহস, মানে খুবই সাহস ছেলেটার, এবং সে উদ্ধার কাজে আমাদেরকে সহযোগিতা করেছে। এই যে এই গাছটি, দর্শক, এই গাছটির সাথে বেঁধে রেখেছিল রাত 1টার সময় এই দুই ভাইকে, মঞ্জুরুল ভাই এবং হচ্ছে ফুয়াদ ভাইকে। আমাদের সামনে যে ফুয়াদ ভাই, ফুয়াদ ভাইকে বেঁধে। ভাই আপনাকে কোথায় পাচ্ছিল? আমি এই পাশে ছিলাম। আপনি এই পাশে ছিলেন? এই পাশে ছিল, আমি এই পাশে ছিলাম। আপনি এই পাশে ছিলেন? ওই পাশে ছিল। আর ওই বালাডাঙ্গি দুটো এই পাশে। এই রকি ভাই, আমি ভাই এখানে। রকি ভাই থাকি। এইসব রশি তো মনে এগুলো নিতেছো কেন? এই রশি খোলার হইয়া আছে, কাটে দিছে হাতে যে বাঁধ দিছিল। হ্যাঁ, ওই যে দড়িগুলো তো কাটা দেখতেছি। এই যে এই দড়িগুলো হচ্ছে কাটা কাটা। এই যে দেখেন গরুর রশি, এগুলো গরুর রশি। কালো প্যান, আমি ওই এই যে এইটা, এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় তাদেরকে বেঁধে রেখেছিল। এই যে আমরা এলাকাবাসী যে ভাইদের হচ্ছে বেঁধে রেখেছিল তাদেরকে এইখানে তাদের সহযোগিতা আমরা এই জায়গায় এসেছি। তারা চিহ্নিত করতে পেরেছে যে যে জায়গায় তাদেরকে বেঁধে রেখেছিল। ফুয়াদ ভাই এবং মঞ্জুরুল ভাইকে এই গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে বালিয়াডাঙ্গি, ওনাদের ভাষ্য মতে ওনাদের সাথে আরো দুজনকে বেঁধে রাখা হয়েছিল যাদের বাসা হচ্ছে বালিয়াডাঙ্গিতে। তো তাদেরকেও এই গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে ফজরের আজানের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বলা হয়েছিল যে 10 মিনিট পরে তারা চলে যাওয়ার 10 মিনিট। খুব দূরে না, এই জায়গাটা হচ্ছে এই পাশে আমাদের সাঁওতাল পাড়া, আমাদের আদিবাসী পাড়া এই পাশে। আর এই পাশে হচ্ছে একটা ওই কি বলে এটার নাম কি? কাজলের নার্সারি এলাকায়। এখানে মানুষজন, সামনে মেইন রোড ছিল, মেইন রোড থেকে সামান্য কত 500 থেকে 700 মিটার দূরেই এই গাছ চলতেছে। এই যে এই জায়গায় এই গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। এই ছোট ভাইরা শরৎ, সরো। আচ্ছা, ওগুলো কেউ নিতে পারো, সমস্যা নেই। না দেখেন এগুলো দেখুন। এই যে এই বিয়ারিং কি জন্য নিছিল ভাই? দেখি জান আচ্ছা, চলো আমরা গ্রামবাসী আগাই, এই জায়গায় না থাকি। যে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল এই গাছটি, সেটি ওই 500 মিটার মেইন রোড থেকে 500 মিটার দূরে হবে গাছটি। শালবনের এই গাছের সাথে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। বালিয়াডাঙ্গিতে ভাইদের বাসা। হয়তোবা তারা কোনো সৎ ইনকামের মাধ্যমে গাড়ি দুটি নিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের উসিলায়
মদ ব্যবসা, হালাল ব্যবসা, ব্যবসা করে তো ব্যবসার টাকা দিয়ে গাড়ি নিচ্ছে। এই শালবনের এইখানে, এই শালবন বন্ধু ফিলিং স্টেশনের আশেপাশে এই জায়গায় প্রতিনিয়তই দেখা যায় যে কোনো না কোনো একটা ছিনতাই বা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের হয়রানির শিকার হয়। রাত 12টা-1টা বাজলে এই পাশে যেন এই রাস্তা যেন হয়ে উঠে ডাকাতদের একটা হচ্ছে অভয়স্থল আর কি। তো আমি প্রশাসনে, আমার ভিডিওর মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসন করবে, এটাই তাদের কাছে আমাদের আবেদন। ভাই আপনারা চলে যান, বেশিক্ষণ লেট করিয়েন না। ঠিক আছে ভাই, সত্যি বলতে কি তো এই যে বাইর করলে পাচ্ছে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা ভাইদেরকে হচ্ছে